আপনার কত বড় ডিগ্রি আছে, কত সার্টিফিকেট আছে, কত সম্পদের মালিক আপনি, এগুলো আল্লাহ তাআলার কাছে এক পয়সার কোনো মূল্য নাই যদি আপনি প্রকৃত অর্থে আল্লাহর আব্দ বা বান্দা হতে না পারেন। তাহলে পৃথিবীর আর বাকি মানুষদের যে অবস্থা, আপনার সেই অবস্থা। কোরআনুল কারীম জুড়ে একটু গভীরভাবে যদি পড়েন তাহলে দেখবেন সমস্ত নবী রাসূলদের নামের সাথে সাথে আল্লাহ তাআলা খুব আদর করে প্রিয়জনদেরকে যে শব্দটি সম্বোধন করেছেন, আব্দি, আমার বান্দা। আপনারা তাশাহুদের মধ্যেও পড়েন আব্দুহু ওয়া রাসূলুহু, আগে আব্দ তারপর রাসূল, আগে রাসূল তারপর আব্দ নয়। উবুদিয়তের মাকাম, উবুদিয়তের স্তর, উবুদিয়তের পর্যায় যেখানে পরিপূর্ণ হয়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলা নবুয়তের দরজা খুলে দেন। নবুয়তের দরজা পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য আগে আপনাকে শতভাগ আল্লাহ তাআলার বান্দা, আব্দ হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়। আর এটা একটা কঠিন কাজ। এটা এই জন্যই কঠিন কাজ, আব্দ তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মালিকের কোনো কথার বিপরীত কোনো কাজ করে না। আর এই সংখ্যক মানুষের সংখ্যা একেবারে হাতে গোনা। আব্দ ওই ব্যক্তি যে তার আল্লাহর নির্দেশের, তার মালিকের নির্দেশের বিপরীত কোনো কাজ করার মতো কোনো মানসিকতাই তার মধ্যে তৈরি হয়, সেটা হলো আব্দ। জন্য ইমাম জামাখশরী আলাইহির রাহমাহ তার কিতাব আল কাশাফ আন হাকাইকিত তানজিল ওয়া উয়ুনিল আকাবিল ফি উজুহিত তাবিল, তাফসীরে কাশাফে আব্দুনের দুটি ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, আব্দ শব্দের শাব্দিক অর্থ হলো বড় কোনো রাস্তা, হাইওয়ে, যে রাস্তার উপর দিয়ে, রাজপথ, যে রাস্তার উপর দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে, মানুষ চলাচল করে, ভারী থেকে ভারী যানবাহন চলাচল করে, এমন রাস্তাকে আরবিতে আক্ষরিক করতে আব্দ বলা হয়। তাহলে ওই রাস্তা যার উপর দিয়ে ভারী থেকে ভারী যানবাহন চলাচল করে, হাজার হাজার মানুষ চলাচল করে, রাস্তা তো কোনোদিন এই আপত্তি করে নাই যে এত বড় লরি, বাস, ট্রাক, টনে টনে ওজনের মাল আমার উপর দিয়ে নেবেন কেন, আমি এগুলো বহন করতে পারবো না, আমি এটা বহন করতে বাধ্য নই, আমার দ্বারা সম্ভব না। এমন কোনো রাস্তা, রাজপথ, কোনো হাইওয়ে আপনি দেখবেন না যে তারা কখনো প্রতিবাদ করে স্ট্রাইক করেছে আর রাস্তা বন্ধ করে দিয়েছে। তার মানে আব্দ হলো এমন এক ব্যক্তির নাম যিনি আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ, আদেশ এবং নিষেধকে এমনভাবে মানবেন যে তিনি না করার মতো কোনো মানসিকতাই তার মধ্যে থাকবে না, তিনি হলেন আব্দ। দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, আব্দুন সাউবুন যু আবাদাতিন, যেই কাপড়টার শতভাগ সুতা, শতভাগ মসৃণ সুতায় তৈরি, মিহি সুতায় তৈরি, এটাকে আরবের লোকেরা বলে সাউবুন যু আবাদাতিন। এমন কাপড় যেটা মোলায়েম, খুবই শক্তিশালী, খুবই আরামদায়ক, এটাকে বলে সাউবুন যু আবাদাতিন, যেটা টানাটাও হয় 100, বানাটা হয় 100। টানা বানা দুটো সুতা লাগে কাপড় বুনতে, আর ওই দুটা সুতাই শতভাগ মসৃণ, মিহি, ভালো কাপড়, ভালো সুতা। এরকম কাপড়কে আরবের লোকেরা বলে সাউবুন যু আবাদাতিন। মুফাসসির বুঝাতে চাচ্ছেন, বান্দা ওইরকম হবে যার সব হবে শতভাগ আল্লাহমুখী, তিনি হবেন আল্লাহর বান্দা। আপনাকে নামাজ পড়তে বললে আপনার ভালো লাগে না, তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, যাকাত দিতে মনে চায় না, এগুলো আল্লাহর বান্দা নয়, বরং আল্লাহর বান্দার নামের ধোঁকাবাজ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের এই তাফসিরে আল্লামা জামাখশরী করেছেন। আপনি নামাজ দাঁড়িয়ে সেই কথারই স্বীকৃতি দিলেন, ইয়াকা নাবুদু, ইবাদত একমাত্র আপনার জন্য।
আল্লাহ তাআলার জন্য যখন কোনো ইবাদত করার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি পরিচয় দিবেন আপনি আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাইরে কিছু করার, বলার, চিন্তা করার মানসিকতা আপনার মধ্যে থাকার কোনো সুযোগ নেই। যদি থেকে যায় তাহলে আপনার দাবি মিথ্যা। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এমন একটি প্রিয় মানুষের কথাই বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দাদের একটি বড় গুণ হলো তারা যখন পথ চলে, রাস্তায় হাঁটে, ইয়ামশুনা আলাল আরদ, তারা বিনয় এবং নম্রতার সহিত চলে। কিছু মানুষ দেখবেন রাস্তাঘাটে চলার সময়ও হাঁটার ক্ষেত্রে অদ্ভুত প্রকাশ করে হাঁটে। উনি এটা পছন্দ করেন না যে তোমার সামনে পিছনে আর কেউ তার মতো করে বুক টান করে হাঁটুক, সাহস দেখিয়ে হাঁটুক, এটা পছন্দ করেন। তার সামনে কেউ হাঁটুক এটাও ভালো লাগে না, পছন্দ করে না। আর আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় ভাজন বান্দাদের অবস্থা হবে এমন, ইবাদুর রহমান যারা হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয় এবং নম্রতার সহিত জমিনে চলাফেরা করবে। অদ্যুত্ব ভরে চলার কোনো মানসিকতাই তাদের মধ্যে থাকতে পারে না, কারণ তারা জানে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কোনো গোলাম মালিকের সামনে অদ্যুত্ব ভরে চলার সাহস করতেই পারে না। আর এই গোলাম তো জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক আমাকে অবলোকন করছেন, মনিটরিং করছেন, দেখছেন আমি কিভাবে চলি, কি বলি, কি করি, সবটা আল্লাহ ভালো করে জানেন। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় ভাজন কোনো বান্দা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দেওয়া সুযোগ সুবিধা নেয়ামত ভোগ করে অদ্যুত্ব করে চলার কোনো মানসিকতা থাকতেই পারে না, ওই বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে। গোটা পৃথিবীর মানুষগুলো দুই ধরনের বন্দিগির মধ্যে লিপ্ত। এক ধরনের মানুষ ইবাদুর রহমান, তারা আল্লাহর বন্দিগিতে লিপ্ত। আরেক ধরনের মানুষ হলো ইবাদুশ শয়তান, তারা শয়তানের বন্দিগিতে লিপ্ত। কথা ঠিক কিনা বলেন? একদল মানুষ শয়তানপন্থী, একজন মানুষ আল্লাহপন্থী। আল্লাহপন্থীদের চরিত্র কি হবে? আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে অহংকার, তাদের মধ্যে মানুষের প্রতি অমুখাপেক্ষিতা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে মনোবৃত্তি, এটা তাদের মধ্যে থাকবে না, বরং তারা বিনয় এবং নম্রতার সহিত জমিনে চলাফেরা। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহিলুনের অনেকগুলি ব্যাখ্যা আছে। মূলত আল্লাহ তাআলার কাছে মূর্খ কারা? যাদের কাছে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জ্ঞান নেই, তারা হলো সবচেয়ে বড় মূর্খ। এই মূর্খতা পড়ালেখা না জানার মূর্খতা আল্লাহ তাআলা বুঝাননি। আল্লাহ বিরোধী শক্তিগুলোকে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ তাবারক তাআলা জাহিল বলে উল্লেখ করেছে। এর চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে যে তার মালিকের পরিচয় জানে না? একটা সাধারণ পশু, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, কুকুর, তারা পর্যন্ত তাদের মালিককে সম্মান করে, পরিচয় জানে, মালিকের অর্ডার ফলো করে। আর যারা আল্লাহ তাবারক তাআলার এই অসীম ক্ষমতা বিষয়ে জ্ঞাত নয় এবং এগুলো বিশ্বাস করে না, তাদের মতো অজ্ঞ জাহেল আর কে হতে পারে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বলে কোরআনে কারিমে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কতগুলো গুণ সূরা আল মুমিনুনে 7টি আলোচনা করেছেন, এগুলো আবার এখানে আলোচনা করেন না। এখানে আর একটু আপগ্রেড আলোচনা। সূরা আল মুমিনুনের 7 গুণ যদি আপনার মধ্যে চলে আসে, তারপর ওইটা বেস্ট করে বাকি এই 13টা গুণ আপনি অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত কাটিয়ে দেয়, ইয়াবিতু লিরাব্বিহিম, তাদের রবের খুশির জন্য, ইবাদতের জন্য রাত কাটায়, সুজদান ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে
প্রিয় একটা ইবাদত। সকল ইবাদতের মধ্যে প্রিয় ইবাদত সালাত, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। সকল নবীরা সালাত আদায় করতেন, কোন নবী সালাত মুক্ত ছিলেন না। সালাতের মধ্যে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সালাত হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত ব্যবস্থাপনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করতেন। রাকাতের সংখ্যায় আমি যাচ্ছি না, বিতর্কের সংখ্যায় আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এই বিষয়ে কোনো দ্বিমত উলামায়ে কেরামদের মধ্যে নেই। সহিহ বুখারী সহ অধিকাংশ হাদিসগুলোর কিতাবগুলোতে আল্লাহ রাসূলের তাহাজ্জুদের সালাতের বিবরণ রয়েছে। এমনকি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আল্লাহ রাসূলের দুই পায়ে পানি এসে পা ফুলে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে আল্লাহ রাসূল, আপনার আগের পিছের সব গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দেন নাই? সাহাবীরা তো জানেন যে মাফ করে দিয়েছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার সামনের পিছনে সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার এত দীর্ঘ ইবাদত দেখে তো আমাদের মনে হয় আল্লাহ কি আপনাকে মাফ করেন নাই? আল্লাহ রাসূল বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, কি বলো সাহাবারা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আগের পিছের সকল গুনাহ মাফ করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাম না নেওয়ার মতো অবস্থা থেকে, কোন সংজ্ঞা দেওয়ার মতো ব্যক্তি আপনি ছিলেন না, দেখানোর মতো কোন পরিচয় দেওয়ার মতো কোন বস্তু আপনি ছিলেন না। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে বড় করেছেন, শক্তিশালী করেছেন, ক্ষমতাশালী করেছেন। আপনি কি আল্লাহ তাআলার জন্য আফালা আকুনা আবদান শাকুরা হবেন না? আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, এমন একটা সময় কেটেছে মানুষকে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। নুতফা ছিল, আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, আপনি তো কিছুই ছিলেন না, শুধুমাত্র একটা বীর্যের কীট আপনি ছিলেন, শুক্র কীট ছিলেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অবস্থায় নিয়ে এসেছেন, তাহলে কি শুকরিয়া আদায় করা উচিত না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার ওই গ্রেড 1 এর বান্দা যারা হবে তাদের একটি বড় গুণ হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতটাকে সিজদায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের, নফল তেলাওয়াতে, তাহাজ্জুদের সালাতে ওরা সময় কাটিয়ে দেয়। এখন আমরা আমাদের সময়গুলোকে এত বেশি অপচয় করি, এত বেশি অপচয় করি যে অপচয় করার কারণে আল্লাহকে ডাকার সময়টুকু পর্যন্ত আমাদের হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা কেমন ছিল, তিনি কি করতেন? এশার সালাতের পরে, হাদিস সহিহ বুখারীতে, এশার সালাতের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না, সোজা বিছানায় শুয়ে যেতেন। এশার সালাতের পরে আলাপ করা, আলোচনা করা, দীর্ঘ রাত জাগরণ করা, এটা রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। এরপর রাসূল শুয়ে যেতেন, আর রাতের সুলুসুল লাইল, 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে দাঁড়িয়ে যেতেন,
মুয়াজ্জিন আযান দেওয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে রত থাকতেন। সহিহ হাদিসে এসেছে, তিরমিজিতে হাদিস, সুন্নান হাদিসের কিতাবগুলোতেও আছে, কেন আপনি তাহাজ্জুদের সালাত পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা বাকিয়া সুলুসুল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকতে দুনিয়ার আকাশে নেমে আসেন। তারপর আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, আসো, অন্যায়চারী কারা আছো আমি তোমাদেরকে মাফ করে দেব। গুনাহগার আছো, চাও মাফ করে দেব। কোন মানুষ তোমাদের সন্তান নাই, সন্তান চাও আমি দান করব। ঋণগ্রস্ত আছো, ঋণের জন্য আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এই অবস্থায় আমাদের নাক ডাকা ঘুম আর আল্লাহ তাআলার অফিস খোলা। আল্লাহ তাআলা ডাকতেছেন, আসো, কোনো আবেদনকারী আছো কিনা। যে সময় আল্লাহ তাআলার অফিস খোলা, এই সময় কিন্তু আপনার অফিস বন্ধ। আপনি ওখানে কোন রকমের হাজিরাই দেন না, কিন্তু ঘুম থেকে উঠেই একটা অভিযোগ দিয়ে দেন, আল্লাহ আমার কথা শুনে না। ঠিক কিনা বলেন? যখন জাগলেন, জেগেই একটা অভিযোগ করলেন, আল্লাহ তো আমার কোনো কথাই শুনে না। কিন্তু আল্লাহ তাআলা যখন ডাকতেছিলেন তখন তো আপনি হাজিরাটা দেন নাই, তখন তো বলেন নাই আমার এই প্রয়োজন, আমার এই প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাত ভর জেগে জেগে আল্লাহ তাআলার কাছে সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমি কিন্তু সাধারণ কোন ইমানদারের বিষয়ে কথা বলছি না। কোরআন সাধারণ ইমানদারের কথা বলছে না, কোরআন বলছে বাছাইকৃত ইমানদারদের কথা, যাদেরকে গ্রেড 1 এর ইমানদার হিসেবে আল্লাহ দেখতে চান। তাদের কাছে সালাতের ওয়াজ নয়, তাদের কাছে হলো তাহাজ্জুদের নামাজের ওয়াজ। সালাত তো মুসলমান হলে পড়বে, এটা তার ডিউটি। এই ডিউটির জন্য তো কোনো ওয়াজের দরকার নেই। আর আল্লাহ তাআলা ওইসব বান্দাদেরকে তো গ্রেড 1 এর বান্দা মনেই করেন না। ডেইলি লেবারের মতো হাজিরা দিয়ে চলে গেছে। ডেইলি লেবারের যে অবস্থা, 5 ওয়াক্ত সালাত পড়ে চলে যায়, আল্লাহ তাআলার জন্য আর রাতের অপেক্ষা করে না, তার অবস্থা কি রকম? আল্লাহ ডেইলি লেবার ইমানদারের কথা বলছেন না, আল্লাহ তাআলা বলছেন ওই ইমানদারের কথা যারা আল্লাহ তাআলার জন্য তার সময়, তার আরাম, তার ঘুম, এগুলো সব বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার জন্য ইবাদতে মাশগুল থেকে তাদের কথা বলছেন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ঈমানদার যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, রব্বানা, ও আমাদের রব, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম, আমাদের কাছ থেকে আপনি জাহান্নামের আযাবকে সরিয়ে নিন, বিদূরিত করে দিন। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব থেকে ক্ষমা চায়, তাহাজ্জুদের সালাত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সম্মানিত ভাইরা, দোয়ার জন্য এটা হলো একটি গুরুত্বপূর্ণ দিক, আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, যেটা আমাদের অনেকেই করি না। সাধারণত মানুষ আমরা যা করি, আলেম ওলামাদের কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই। দোয়া চাওয়ার আগে আমরা বলি আমার এই অসুবিধা, এই অসুবিধা, আমার ছেলেটা পরীক্ষা দেবে, হুজুর দোয়া করবেন, মেয়েটার বিয়ে হয় না, হুজুর দোয়া করবেন, জমিনে ফসল হয় না, হুজুর দোয়া করবেন, মামলাটা জিততেছি না, হুজুর দোয়া করবেন, জমির দলিলটা নিয়ে মালিক টালবাহানা করতেছে, দোয়া করবেন। সব দোয়া হলো দুনিয়ার জন্য, কথা ঠিক কিনা বলেন? দোয়া যা চাইলেন সব দুনিয়ার জন্য। কোন হুজুরের কাছে এই দোয়া চাইছে আমার জানা নাই, আমার এই বয়স পর্যন্ত আমার কাছে কেউ এই দোয়া চায় নাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জাহান্নামে না নেয়।
এই দোয়া চাইতে আমি কাউকে দেখি না, এবং ওই দোয়াটুকু আমি পাই নাই যে এক লোক বলছে আল্লাহ হুজুর দোয়া করবেন কবরে আযাব থেকে যেন আল্লাহ আমাকে মাফ করে। এই দোয়া চাওয়ার লোক আমি পাই নাই। আমি যাদেরকে পাইছি তাদের কথা বললাম, চাকরির সমস্যা, বিয়ের সমস্যা, মামলার সমস্যা, দুনিয়ার যত সমস্যা, ওই সমস্যা সমাধানের জন্য দোয়া চায়। কিন্তু এগুলো তো একবারে সাময়িক, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ, সব বন্ধ। যেগুলো যেন দোয়া চেয়েছেন চোখ বন্ধের সাথে সাথে এগুলোর কাজ শেষ। আর অনন্তকাল যেখানে থাকবেন সেই বাড়িটা যেন জান্নাতে হয়, এই জন্য একবারও দোয়া চাইলেন না। আমরা কতটুকু বোকা এবং স্থূল চিন্তার হলে আমরা এই কাজগুলি করি, চিন্তা করি। আল্লাহ তাআলা বলেন তাহাজ্জুদের সালাতের পরে দেখেন আল্লাহ তাআলা দোয়ার কথাটা বলেছে। ওইসব বান্দারা কি দোয়া করে? ওইসব বান্দারা যেটা বলে নাই আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও, আমার রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ আমার ছেলের বিয়ের ব্যবস্থা করে দাও, আমার ছেলে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। এই দোয়া তাহাজ্জুদ গুজার লোকেরা এটা করে না, বরং আল্লাহ বলছেন তারা সালাতের পরে এই দোয়াটা করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। খুবই খারাপ জায়গা জাহান্নাম, এখান থেকে আপনাকে পানাহ দেন আল্লাহ। এই পানাহ দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সালাতুত তাহাজ্জুদের পরে দোয়া চায়। কারণ যারা বুদ্ধিমান তারা 1 ঘন্টার যাত্রার সময়টাকে গুরুত্ব দেয় না। কোনো না কোনোভাবে ট্রেনে যখন উঠলেন গন্তব্যে পৌঁছে যাবেন, দাঁড়িয়ে আছেন কি বসে আছেন এটা গুরুত্বপূর্ণ না, যাওয়াটা হলো গুরুত্বপূর্ণ। কিন্তু ওখান থেকে নেমে আপনি যে বাসায় উঠবেন, যে হোটেলে উঠবেন, ওইটা নিশ্চয়তা হলো জরুরি বেশি, কারণ সেখানে থাকবেন আপনি আরেকটু দীর্ঘ সময়। মানুষ দুনিয়ার সফরটা হলো একটা ট্রেনের সফরের মতো, একটা বাসের সফরের মতো, এটা তো সাময়িক। এটা কিভাবে কাটালেন এটা বড় বিষয় না, কিন্তু একজন বুদ্ধিমান সবসময় সে চাইবে আখিরাতের সফরটা যেন হয় মসৃণ। সুতরাং সে দোয়া চাইবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকাম। আমি একজন অফিসারের সাথে দেখা হয়েছিল 2-3 বছর আগে, একজন বিসিএস ক্যাডার, ধর্ম মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর আছে ওয়াকফ বোর্ড, ওয়াকফ প্রশাসক। এই ওয়াকফ বোর্ডের আন্ডারে একজন ওয়াকফ প্রশাসক থাকেন। এই ওয়াকফ প্রশাসক যুগ্ম সচিব পদমর্যাদার একজন অফিসার, প্রেষণে সেখানে নিয়োগ দেওয়া হয়। ওনার সাথে একটি কাজে আমার দেখা হয়েছিল অফিসে। এত ভালো লাগলো তার কথা শুনে। সে প্রথম আমাদের সাথে কথা বলার পর বলল, আমাদের সাথে 2-3 জন ছিলেন আলেম ওলামা, বলেন যে হুজুর আপনাদের কাছে আমি কয়েকটা দোয়া চাই, এই দোয়াগুলো আমার জন্য করব। 1 নম্বর সে দোয়া চাইল আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের উপর মৃত্যু দান করে। দ্বিতীয় দোয়া চাইল আল্লাহ তাআলা যেন আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। 3 নম্বর দোয়া চাইল আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে আমাকে আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের কাতারে হাসর করে। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ একজন মানুষ, বিসিএস ক্যাডার সার্ভিসের মানুষ, অনুভূতি দেখেন। আর আমাদের অনেকেরই কিন্তু এই অনুভূতিটা জাগে না। কি দোয়া চাইবো, কেন চাইবো, লক্ষ্য উদ্দেশ্য কি, এটাই তো মাথায় ঢুকে না। মোটা মাথার লোক তো শুধু দুনিয়ার মধ্যে কি কি লোকসানে আছে এগুলো পূরণ যেতে হয়, শুধু 24 ঘন্টা ওই চিন্তাই থাকে না। ভাইয়েরা, আল্লাহ তাআলা কিন্তু গ্রেড 1 ইমানদার থেকে এই দোয়া আশা করেন না, বরং যা বললাম ওই দোয়া আল্লাহ তাআলা আশা করেন। তাহাজ্জুদ গুজার একজন মানুষ আল্লাহ তাআলা কিছু অনুযোগ করবে না, অভিযোগ করবে না, পাই নাই, খাই নাই, দেন নাই, নাই এর হিসাব আল্লাহ তাআলার কাছে এই বান্দা দেওয়ার সুযোগ নাই। বরং আল্লাহ তাআলার কাছে সে আখিরাতের বিষয়টি স্পষ্ট করে তুলে ধরবে, নিশ্চয়তা চাইবে আমি যেন আযাবে মানে কষ্ট না পাই, আমি যেন জাহান্নামে না যাই, এই বিষয়টি নিশ্চয়তা সে আল্লাহ তাআলার কাছে চাইবে। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। ঈমানদারদের আরেকটি বড় গুণ হলো তারা যখন কিছু দান করবে
ইনফাক ফি সাবিলিল্লাহ করবে, আল্লাহর রাস্তায় দান করা, এটা ক্ষেত্র বিশেষে অধিকাংশ সময়ে সাদাকায়ে জারিয়ার পদ্ধতিতে পড়ে। ইনফাক ফি সাবিলিল্লাহর যে আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন, এতে বোঝা যায় যে ছেলে সন্তান এমনকি স্ত্রীদের জন্য যে ইনফাক মানুষ করে, খরচ করে, ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকেও দানের সওয়াব দান করেন যদি নিয়তটা সহিহ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দানের ক্ষেত্রে ইসরাফ করা, অতিমাত্রায় দান করা, এটা আল্লাহ পছন্দ করেন না। ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতা করা, তাও আল্লাহ পছন্দ করেন না। কানা বাইনা যালিকা কাওয়ামা, দুইটার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করবেন। এজন্য অর্থ যাদের আছে তারা এমনভাবে এত বেশি দান করবেন না যে দান করার ক্ষেত্রে পরে তার ছেলে সন্তানেরা ইয়াতাকাফফুনান নাস, মানুষের কাছে হাত পেতে এই কথা বলে, আমার বাবার তো অনেক ছিল, বাবা তো সব দান করে দিয়েছেন, ভাইরা খাওয়ার মতো কিছু নাই, দুইটা সেটা টাকা দেন, এরকম করে বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই দান করতে নিষেধ করেছেন। বরং কানা বাইনা যালিকা কাওয়ামা, এদের মধ্যে আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বন করার জন্য উৎসাহিত করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় ওমর, তিনি এই বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতেন। খাওয়া, চলা, ফেরা, দান করা, সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত গুণ বর্ণনা করার পর আবার এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে উল্লেখ করেছেন। না হয় যে লোক তাহাজ্জুদের সালাত পড়ে সে তো আল্লাহর সাথে শিরক করার প্রশ্নই ওঠে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চায় সে তো শিরক করার প্রশ্নই ওঠে না। আমরা মাঝে মাঝে ছোট 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 শিরক করি। শিরক মূলত দুই প্রকার, একটা শিরকে আসগার, একটা শিরকে আকবর। শিরকে আকবরগুলো হয়তো আমরা অনেকেই করি না, মাজারে যাই না, সেজদা দেই না, মানুষকে সেজদা দেই না, আল্লাহর সমকক্ষ কেউ আছে এটা বিশ্বাস করি না। তাহলে শিরকে আকবর আমরা অনেকেই করি না, বাট ভিতরে ভিতরে আমরা এই শিরিক দ্বারা আল্লাহ তাআলা কিন্তু বড় শিরিকের কথা বলে নাই। ভিতরে ভিতরে আমরা নানা রকমের শিরিক, শিরকে আসগরে লিপ্ত হয়ে যায়। যেমন অহংকার করা, কিবর, এটা একটা কবিরা গুনাহ, এটা শিরকে আসগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোনোভাবেই পছন্দ করেন না। এই শিরকে আসগারটা, কিবিরটা দুরকম ভাবে হয়। আর রিয়া ওয়া সুবআ, শোনানোর মাধ্যমে অহংকার, আবার দেখানোর মাধ্যমে অহংকার। অনেকে জামা একটা পড়ছে, মানুষকে দেখাইতেছে আমি অনেক দামি জামা পড়ছি, আবার যেটা শোনানো দরকার বলে আমার ছেলে তো এত এত বড় চাকরি করে, আমি তো এতবার হজ করছি, আমি অমুক বংশের লোক, বাস বলে বলে মানুষের কাছে বেড়াতে থাকে। এরকম লোক আছে না? এটা শিরকে আসগার। এটা দ্বারা যেমন নেক আমল নষ্ট হয়ে যায়, উপরন্তু একটা কবিরা গুনাহ আমল নামায় ঢুকে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যারা এই মানের মানুষ তারা যেন শিরকে আসগর থেকেও নিজেদেরকে সম্পূর্ণ পবিত্র রাখে। রিয়া, সুমা, কিবির এগুলো সব শিরকে আসগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রিয়াকে পছন্দ করেন না, সুমাকে পছন্দ করেন না, কিবিরকে পছন্দ করেন না। বরং সহিহ হাদিস এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ তাআলার চাদরকে নিয়ে টানাটানি করলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন এটা বুঝলেন কিভাবে? বিশ্বাস করলেন কিভাবে?
সুতরাং অহংকার একমাত্র আল্লাহ তাআলার গুণ, এটা কোনো সৃষ্টির গুণ নয়। এজন্য আল্লাহ তাআলার নাম হলো আল মুতাকাব্বির। মানুষ মুতাকাব্বির হওয়া এটা খুব খারাপ জিনিস, অহংকারী হওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী হওয়া এটা আল্লাহ তাআলার মহান গুণ। কারণ অহংকার করার একমাত্র ক্ষমতা, যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নেই। কিসের অহংকার করবেন? জ্ঞানের অহংকার, এটা তো মোটেই না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আর খিজিরকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে খিজির অনেক কম জানার পরেও, অনেক ক্ষুদ্র হওয়ার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানের জন্য তার কাছে যেতে হয়েছে। সুতরাং পৃথিবীতে জ্ঞানী মানুষ পুরা সৃষ্টি জগতের বাইরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আছেন। আল্লাহ তাআলা বলছেন ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, যত জ্ঞানী আছে সব জ্ঞানের উপরে আছেন এক মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ জ্ঞানের অহংকার করার কিছুই নাই। মানুষ জানে মানে একজন আরেকজনের চেয়ে সামান্য কিছু বেশি জানে। সে যেটার দাবি করে আমি জানি ওটাও পরিপূর্ণ জানে না। কারণ কিছুদিন পর পরই তো জ্ঞানের পরিপ্রেক্ষি ঘটে। আগের সূত্রগুলো এখন কাজে লাগতেছে না, বিজ্ঞান আগেরগুলো এখন অচল, নতুন সূত্র কাজে লাগছে। তাহলে বোঝা গেল জ্ঞান এক জায়গায় স্থির হয়ে থাকে না। প্রত্যেক জ্ঞানের উপরেই একটি জ্ঞান চর্চার কারণে বিস্তৃত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুতরাং কোনো জ্ঞানীর জন্যই অহংকার করা শোভনীয় নয়। আর কোনো জ্ঞানী মানুষ কিন্তু অহংকার করেও না, যেহেতু তিনি বুঝতে পারেন যে আমার অহংকার করার মতো কোনো পুঁজি নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। শুধুমাত্র হত্যা হওয়ার মতো যোগ্য আল্লাহ তাআলার বিধান না মানার কারণে যারা হত্যা করার মতো যোগ্য তাদেরকে হত্যা করে। তো এই হত্যা তো সাধারণ মানুষের হাতে না, এটা হলো আদালতের হাতে, আইনের হাতে। সাধারণ মানুষের আরেক মানুষকে হত্যা করার কোনো সুযোগই নেই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নামা কাতালান নাস জামিয়া, একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা মানবতাকে হত্যা করলো। অথচ আপনারা দেখবেন আমাদের দেশে সহ পৃথিবীর অনেক দেশেই গুম, খুন, হত্যা এগুলো ডাল ভাত ব্যবস্থা। এটা কোনো মানুষ কিছু মনেই করে না। অথচ আপনি যদি দাবি করেন আপনি আল্লাহর বান্দা, আপনার জন্য কিন্তু কারো গায়ে হাত তোলা, কাউকে মারধর করা, কারো প্রতি মানে অন্যায় আচরণ করা, কাউকে হত্যা করা প্রশ্নই উঠে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা জিনায় লিপ্ত হয় না, তারা অবৈধ যৌনকর্মে লিপ্ত হয় না। আর এইগুলি যদি কোনো মানুষ নিজেদের আচরণের এই পরিবর্তন করতে না পারে, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য, বান্দা হওয়ার জন্য এই ব্যবস্থাপনা নিতে না পারে, তাহলে সে কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কোনো সুযোগই রাখে না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। হত্যা করবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, খুন করবেন, সমাজে অস্থিরতা তৈরি করবেন, মানুষদের মধ্যে রাহাজানি, চাঁদাবাজি এগুলো করবেন। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাব দ্বিগুণ, চতুর্গুণ, বহুগুণ বৃদ্ধি করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর লাঞ্ছিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করবেন। রাস্তা একটা আছে মাপ পাওয়ার, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এখান থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত তাওবার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই অন্যায়চারী হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা একটা রাস্তা খোলা রেখেছেন মাপ পাওয়ার, সেগুলো তওবা করা। এই উম্মতের সবচেয়ে বড় ফায়দার কাজ হলো, আল্লাহ তাআলার অনুগ্রহ হলো, কারামাত হলো, ফজিলত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। শয়তান আপনাকে পরাজিত করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তওবার জায়গাটা খুলে রেখেছেন। কিয়ামত পর্যন্ত আপনার তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, কবুলের ব্যবস্থা করে রেখেছেন। আর আপনি মৃত্যু সজ্জায় হাত্তা
ইউগারগিরু, মৃত্যুর ডাক আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবার রাস্তা খুলে রেখেছেন। আর আমরা করি কি? যখন একবারে আর কথাবার্তা কিছু কয় না, বিছানায় পড়ে আছে, তখন হুজুরদেরকে ডেকে আনি, তওবা পড়াই দিই, সর্বশেষ তওবা পড়াই দিই। তো তওবা পড়াইতেছি, কোন সময় তওবা পড়াইতেছে? যখন কোনো হুশে নাই। কথা ঠিক কিনা বলেন? কার নাম বলতেছে, কি বলতেছে, কিছুই বলতে পারবে না, তখন আমরা তওবা পড়াই, তাও লুক ডাকায় আয়না তওবা পড়াই। এই সময়ের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা এই ধরনের তওবা কবুল করেন না। তওবা কখন করবেন? যখন এই গুনাহ তখনই তওবা। যেই ভুল করে ফেলেছেন, আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, সাথে সাথেই তওবা করে নিয়েছেন। এটাকে বকেয়া রাখার কোনো সুযোগ নেই। ইল্লা মান তাব, যারা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান আনে আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্মগুলিও নেক কাজে পরিবর্তন করে দেন। এত বড় সুযোগ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। এটা আল্লাহ তাআলা এটা ঘোষণাই দিলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যেহেতু গফুরুর রহিম, এজন্য এই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সুতরাং আমরা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল গুনাহের পরে এই তওবাগুলোকে কবুল করেন। আমরা তওবা করতে চেষ্টা করব, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। এটা হলো দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো কাজ আর সহজ কাজ হলো ইস্তেগফার পড়া, তওবা বেশি বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। হাদিস সহিহ বুখারীতে কোন জায়গায় ৭০ বারের কথা বলা আছে, কোন জায়গায় ১০০ বারের কথা বলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ থেকে ১০০ বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। এবং নিজের জন্য এখন চিন্তা করেন তো, যে আপনি দিনে কতবার তওবা ইস্তেগফার করেছেন? আস্তাগফিরুল্লাহ শব্দটা কয়বার উত্থাপন করছেন, মুখ দিয়ে বের করেছেন? না, হিসাব করে জিজ্ঞাসা করে দেখেন, আপনার মনেই বলবে আপনি সারা দিনেও একবার ইস্তেগফার করেন না। অথচ সাইয়্যিদুল ইস্তেগফারের আমল আছে, অনেকেই করেন, কিন্তু আবার অনেকেই ভুলে যান। ইস্তেগফার করার জন্য কোনো উযুর দরকার নাই, গোসলের দরকার নাই। টেম্পু, রিক্সা, বেবি, ট্রেন, বাস, যেখানে খুশি সেখানে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে অসুবিধা কি? বরং এটা হলো সবচেয়ে সহজ ইবাদত, ইস্তেগফার। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে একজন জিজ্ঞেস করে বলছিল, হুজুর আমার তো সেরে হয় না, কি করা? বলে ইস্তেগফার করো। আরেকজন বলল, আমাদের তো বৃষ্টি হয় না, সব শুকিয়ে যাচ্ছে, কি করব? বলে ইস্তেগফার পড়ো। আরেকজন বলল, ওস্তাদ আমার তো ফসল হয় না, কি করব? বলে ইস্তেগফার পড়ো। যে আসে তাকে ইস্তেগফারের কথা বলে। তো আরেকজন জিজ্ঞেস করলো, এটা কেমন কথা? যে যা প্রশ্ন করে আপনি সবাইকে ইস্তেগফার কথা বলেন, ব্যাপার কি? সব ওষুধের কি তাবিজ একটা, ট্যাবলেট একটা? তখন তিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইস্তাগফিরু রাব্বাহুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এই আয়াত শেষ পর্যন্ত বললে আপনি দেখবেন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে বৃষ্টির অভাব হয় না, ফসলের অভাব হয় না, রিজিকের অভাব হয় না, কোনো কিছুর অভাব আল্লাহ রাখেন না যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার। অথচ এই সুযোগটা আপনার হাতে আছে। এই জন্য আপনি তো কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই। তবে সমস্যা হলো সময় আমরা নষ্ট করি, চায়ের স্টলে আড্ডা দিই, অপ্রয়োজনীয় কথাবার্তা বলি, কোনো প্রয়োজন নাই, আরেকজনের গীবত শেখায়েত করি। এই সময়টা এভাবেই নষ্ট না করে যদি একটু কাজে লাগাতেন, তাহলে দুনিয়ার জিন্দেগি যেমন সুখময় হয়ে যেত, আখিরাতের চেহারাও বদলে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 সেকেন্ড 1 মিনিটের দাম অনেক বেশি। আপনি যখন একবার বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মানুষ যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলি সওয়াব দ্বারা আমি ভরপুর করে দিই। তে একবার সুবহানাল্লাহ বলতে আপনার 1 সেকেন্ডের বেশি লাগার কথা না। 1 সেকেন্ড সময়ের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, আবার দেখুন। Islamic Tone 24 in charge of the ghetto.